নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি সঙ্গীতা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে দেখব আপনার পার্টনার কাল রাতে আপনার জন্য কি ভেবেছিলেন সেটাই দেখব। কি এনার্জিতে ছিলেন কাল রাতে। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সব কিছু কিন্তু ম্যাচ করবে না। সব রাশি, সব ধর্মের মানুষ এই রিডিং দেখতে পারে। তো আগে আপনারটাই দেখছি, অল্প একটু আপনার এনার্জিটা দেখে তারপর আপনার পার্টনার এনার্জিটা দেখব। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনি চান তো আপনি এই রিলেশনশিপকে জিততে চান। আপনি চান ধীরে ধীরে স্লো প্রসেসে রিলেশনশিপকে আগিয়ে নিয়ে যেতে। আপনি নিউ বিগিনিং চান, ম্যারেজ চান, পার্টনার আপনাকে কমিটমেন্ট দিক সেটা চান। আর আপনারা যারা সবাই একই এনার্জিতে আছে, মানে সবাই চান যে আমার ভিউয়ার্সরা সবাই চান যে পার্টনারের সাথে সম্পর্কটা যেন ঠিক হয়ে যায়, এরকম একটা এনার্জিতে দেখতে পাচ্ছি। রিগ্রেটের এনার্জিতে আছেন, কারণ আপনার এখন নিজের জন্য সেলফ রিয়েলাইজেশন হচ্ছে। আপনি নিজের জন্য এখন স্ট্যান্ড নিতে চাইছেন। আপনি চাইছেন, আপনার এটা মনে হচ্ছে যে এতদিন ধরে তাহলে আমি যে বারবার পার্টনার রিজেক্ট করেছে, আমাকে ভ্যালু করেনি, কিন্তু আমি তাও বারবার করে গিয়ে ভালোবাসা লাভকে বারবার মানে কি বলবো দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু উনি বারবার নিজের লাভকে বারবার শো করেছি, কিন্তু উনি বারবার ফিরিয়ে দিয়েছে। তাহলে আমি এটা কেন করলাম, এইটারই এখন একটা বড় রিগ্রেট আপনার মধ্যে কাজ করছে নিজের জন্য। হুইল অফ ফরচুন, ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে দিয়েছেন। দেখুন, ডিভাইন আপনাকে গাইডেন্স দিয়েছে এখানে যে আপনি নিজের উপরে কাজ করুন। নিজের উপরে মানে নিজের ইনার সেলফের উপরে কাজ করুন, নিজেকে হিল করুন, নিজের জন্য ইনার ওয়ার্ক করুন, নিজেকে মেডিটেশন করুন, নিজেকে শান্ত করার চেষ্টা করুন, নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আমাদের ভেতরে যে সমস্ত নেগেটিভ এনার্জিগুলো থাকে, রাগ, জেলাসি, ইগো, কন্ট্রোল করব মানে কন্ট্রোল নেচার, সেই জিনিসগুলোকে আপনাকে ডিভাইন বলছে আপনি আগে নিজের ভেতরে সব কিছু নেগেটিভ এনার্জিগুলোকে রিলিজ করুন। অটোমেটিক্যালি আপনি যা চাইছেন সেগুলো ম্যানিফেস্ট হয়ে যাবে। ডিভাইন আপনার সাথেই আছে, ভাগ্য এই মুহূর্তে আপনার সাথে আছে, আপনাকে খাটতে হবে। হুইল অফ ফরচুন, প্রচণ্ডভাবে মেহনত করতে হবে, তবে গিয়ে আপনি যা চাইছেন সেটা হবে। একটা আপনার মধ্যে না প্রচণ্ডভাবে এই মুহূর্তে একটা ইগো এসে গেছে। ইগোটা রাগের কারণে। রাগটা কেন? কারণ পার্টনার আপনাকে রিজেক্ট করে দিয়েছে। কনফিউজ, আপনি ফিউচার দেখতে পাচ্ছেন না বলে বুঝতে পারছেন না কিছু, কি করবেন না করবেন, পুরো কনফিউজ এনার্জি। ইগো চলে এসছে রাগের জন্য, নিজেকে কন্ট্রোল করে রাখছেন এই মুহূর্তে। তো আপনি রাগটাকে আগে হিল করুন খুব ভালোভাবে। অনেকের হেলথ ইস্যু চলছে, ফাইন্যান্স প্রবলেম চলছে, তো আগে নিজের দিকটা ঠিক করুন, আগে নিজের হেলথকে ঠিক করুন, নিজের ডাক্তার দেখান, ফাইন্যান্সকে ঠিক করুন, ভালো করে কাজ করুন, নিজের উপরে সব কিছু কাজ করুন, রাগকে কন্ট্রোল করুন। রাগকে কিভাবে, রাগের জন্য দেখুন রাগকে কিভাবে কন্ট্রোল করবেন। আমি দুটো জিনিস বলে দিচ্ছি, আজকে একটু বেশি বলছি, তার কারণ আমার মনে হচ্ছে আজকে একটু বলা দরকার, তাই জন্য বলছি। এটা একটা ডিভাইন গাইডেন্স আসছে যে বলি, তার জন্যই বলছি। তো আপনারা আগে
রাগ হলে পার্টনারের প্রতি বা যে কোনো কারোর প্রতি রাগ হলে খাতার মধ্যে লিখুন, লিখে লিখে জ্বালিয়ে দিন কী কারণে রাগ হচ্ছে না হচ্ছে। যতক্ষণ না রাগ হিল হচ্ছে ততক্ষণ এটা করুন। মানে খোলা জায়গায় গিয়ে করবেন, ঘরে বসে করবেন না। ওটাকে পুড়িয়ে দিয়ে তারপরে ওটাকে জল দিয়ে দিন। এইভাবে এটা করুন। আর হচ্ছে প্রাণায়াম করুন রাগকে কন্ট্রোল করার জন্য। ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন কীভাবে রাগকে কন্ট্রোল করতে হয়, তার যে প্রাণায়াম সেগুলো করুন। এইভাবে রাগকে আগে কন্ট্রোল করুন। নিজের ভেতরে থাকা সমস্ত নেগেটিভ, এটা আপনার আমি আপনার পার্টনার এনার্জিটা এবার দেখছি। তো নিজেকে আগে হিল করার চেষ্টা করুন, তারপরে যা চাইছেন সেগুলো সব হবে। কারণ ডিভাইন গাইডেন্স আজকে আপনাদের এসছে, আর আমাকেও বলা হলো আজকে যে আপনাদেরকে একটু বলতে হবে, তো তার জন্য আমি বলে দিলাম। তাই আপনারা এইভাবে রাগকে আগে কন্ট্রোল করুন। নিজের ভেতরে থাকা, আমাদের প্রত্যেকের ভেতরেই সব রকম নেগেটিভ এনার্জি আছে, কম বেশি সব কিছুই আমাদের ভেতরে আছে। তো আগে সেই লো ভাইব্রেশনের এনার্জিগুলোকে রিলিজ করতে হবে, তবে কি আপনি হাই ভাইব্রেশনে গিয়ে ম্যানিফেস্ট করলে সব কিছু ম্যানিফেস্ট হবে। এগুলো ধীরে ধীরে হবে, স্লো প্রসেসে, বাট হয়, কাজগুলো তো হবেই। ইনার ওয়ার্ক করুন ভালো করে। মেডিটেশন, নর্মাল মেডিটেশন করতে পারেন, এটা সবাই করতে পারে। নর্মাল যে মেডিটেশন, বেসিক মেডিটেশন ইউটিউবে সার্চ করবেন, পাবেন। এগুলো করুন, নিজেকে হিল করুন হোপোনোপোনো প্রেয়ার করে। এইভাবে আগে এগুলোকে করুন, তারপরে গিয়ে পার্টনারের জন্য যা যা করার গাইডেন্স ডিভাইন আপনাকে দেবে সেগুলো করবেন। তো এবার চলুন ওনার এনার্জিটা দেখি। ওনার যেটা দেখতে পাচ্ছি, উনিও চাইছেন আপনার সাথে কথা বলতে। এই মুহূর্তেই দৌড়ে ছুটে আসতে চাইছে, মানে কথা বলার এনার্জি একটা আসছে। উনি কথা বলতে চান, আপনার কাছে আসতে চান, সামনাসামনি এসে কথা বলতে চান। লং টার্ম তো উনি চান আপনার সাথে এই রিলেশনশিপের। উনি দেখুন, ওনার নিজেরও রাগ, আপনার সাথে যেহেতু লড়াই ঝগড়া হয়েছে, আপনাদের মধ্যে যে এখন সেপারেশন চলছে, সেই কারণে ওনার ভেতরে একটা রাগ, স্টাকনেস, মেন্টাল স্টাকনেস, কনফিউজ। উনি নিজেও ফেসে আছে, বাধা সিচুয়েশন এরকম হচ্ছে, প্রচণ্ড পেনে আছেন, কষ্ট, পেন। আপনি যদি ভাবছেন, দেখুন পেজ অফ পেন্টিকাল, আপনি যদি ভাবছেন এই মুহূর্তে উনি আপনাকে কমিটমেন্ট, লয়াল আছেন, আপনার জন্য লয়াল আছেন, আপনার থেকে উনি হিলিংও পান, কিন্তু আপনি যদি ভাবছেন এই মুহূর্তে উনি ম্যারেজ কমিটমেন্ট আপনাকে দিয়ে দেবেন, না, সেটা না। পেজের এনার্জিতে উনি আসবেন আপনার কাছে। উনি কিন্তু আপনাকে দেখুন ক্ল্যারিটি দিতে তো চায়, নিউ বিগিনিং চায়, ক্ল্যারিটির সাথেই নিউ বিগিনিং চায়, ক্ল্যারিটিও দিতে চায়। থার্ড পার্টি সিচুয়েশন আছে আপনাদের মধ্যে, সেটা ফ্যামিলি হতে পারে, বেশিরভাগ ফাইন্যান্সটা একটা থার্ড পার্টি সিচুয়েশনে কাজ করে। তো থার্ড পার্টি ফাইন্যান্স দেখতে পাচ্ছি, ফাইন্যান্স প্রবলেম, কিন্তু উনি লং টার্ম তো চান আপনার সাথে। আমি আপনাদের জন্য আজকে দেখুন বারবারই কাটটা আসছে, উনি পেনে আছেন, কনফিউজ এনার্জিতে আছেন। ধৈর্য ধরে স্লো প্রসেসে উনি আগাচ্ছেন, মানে আগাতে চান ধৈর্য নিয়ে নিয়ে, স্লোভাবে, প্রচণ্ড স্লো আপনার পার্টনার। ধীরে ধীরে এক স্টেপ আগাবে, আবার ভাববে, আবার আগাবে, এইভাবে রিলেশনশিপকে আগিয়ে নিয়ে যেতে চান। উনি জানেন আপনি ওনার লাইফে এঞ্জেলের মতো, অনেক ভালো ভালো কিছু কোয়ালিটি আপনার মধ্যে আছে, যেটা উনি খুব ভালো করেই জানেন। এই মুহূর্তে না ওনার মানে উনি কোনো জব বা বিজনেসে একটা সাকসেস পেয়েছে নিজের চেষ্টার কারণে, মানে নিজে খেটেছে, সেইটার কারণে একটা উইশ ফুলফিলমেন্ট হয়েছে। উনি সেটার জন্যে এই মুহূর্তে উনি একটু সেই কাজের জায়গাতে হ্যাপি আছে। আপনার সাথে রিলেশনশিপে তো হ্যাপি নেই, বাট ওইখানে একটা উইশ ফুলফিলমেন্ট হয়েছে বলে একটু, মানে হয় না একটু হ্যাপি থাকা, সেরকম একটা এনার্জি। আর নিজেকে উনিও কন্ট্রোল করছেন। আপনার পার্টনারের ফাইন্যান্স প্রবলেমটা তেমন একটা নেই, পেন্টিকালের কার্ড এসছে। তো উনি হচ্ছে একটু, দেখুন এখানে যেটা কার্ডে দেখছি, কিপটে মানে খরচ করতে চায় না। আপনার সাথে কথা হলে আপনার পার্টনারকে আপনি বলবেন যে টাকা পয়সাগুলো একটু মানে
নিজের কাছে আটকে ধরে না রেখে কোনো বিজনেস ভালোভাবে বা কোনো জায়গা জমির ক্ষেত্রে লাগাতে দেখুন। অনেকের পার্টনারের কিন্তু ফাইন্যান্স প্রবলেম চলছে, আবার অনেকে চলছে না। এটা তো কালেকটিভ রিডিং, সব কিছু তো একসাথে ম্যাচ হবে না। তো অনেকের আছে ফাইন্যান্স প্রবলেম আছে, খুবভাবে আছে, আর অনেকের আছে ফাইন্যান্স প্রবলেম নেই। তো নিজেকে কন্ট্রোল করে রাখছেন। রাগের এনার্জিটা একটু বেশি ওনার এই মুহূর্তে, মানে সন্দেহ, একটা ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতি, যে আপনি হয়তো অন্য জায়গায় বিজি আছেন, ওনাকে প্যাম্পার করছেন না আগের মতো, সেইগুলোর জন্য একটা রাগ। নিজেকে কন্ট্রোল করছেন, আপনাকেও কন্ট্রোল করতে চায়। বাট যেটা দেখতে পাচ্ছি, উনি লং টার্ম চান, ম্যারেজ কিন্তু চান আপনার সাথে। বাট এই মুহূর্তে আপনি যদি চান এখনই এসে উনি ম্যারেজের কমিটমেন্ট আপনাকে দেবে, সেটা হবে না। মানে ম্যারেজ তো চায়। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।